হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে পাস্তার একটা রেসিপি দেখাচ্ছি। আমি কয়েক টুকরো রসুন আমি কুচো করে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ মানে বড় মাপের ওটাকেও কুচি করে নিচ্ছি। এই রসুন কুচি হয়ে গেছে, আমার পেঁয়াজ কুচোটাও হয়ে যাচ্ছে। তারপরে দেব ক্যাপসিকামটাকেও ঠিক এইভাবেই কুচি করে নেব। অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছি, দেখো আমার রেডি। আমি কড়াইতে অল্প একটুখানি প্যানে তেল দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু বাটার আর তেলের মিশ্রণটা যখন হয়ে যাবে তারপরে দিয়ে দেব রসুনের কুচিগুলো, তারপরে দেব পেঁয়াজের কুচি। বাড়িতেই হোয়াইট সস বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। বাইরের থেকে বাড়িরটাই ভালো লাগে বেশি। এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দুধের সাথে একটু ময়দা মিক্সড করে নিয়েছি। অল্প অল্প করে আমি এটার সাথে মেশাবো। দেখো আমি অল্প দুধ আর ময়দার মিশ্রণ দিয়েছি। এটা আমরা কুক করব কয়েক সেকেন্ড, মানে করার পরে আবারও আমরা দুধ আর ময়দার যে মিশ্রণটা ওটা আবারও দিয়ে দেবো। আমি আবারও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এলাচের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে ভালো করে আমরা এটার সাথে মানে মিশিয়ে নেব। আমাদের হোয়াইট সস মোটামুটি তৈরি হয়ে গেছে। এটা যখন ভালো করে মিশে যাবে তারপরে আমি দেব একটু চিজ দিয়ে দেব। এটা দেখো আমার হোয়াইট সস পুরো মানে খুব সুন্দরভাবে হয়েছে। একটু চিজ দিলে পরে আরও সুন্দর কালারটা হবে। আমি এরপরে চিজটা মানে কুচো করে নিয়েছি, আমি চিজের কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আবারও। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এরপরে দিয়ে দেবো আমি পাস্তা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়তে হবে। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমাদের মোটামুটি পাস্তা রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে পাস্তা তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। মানে এত সুন্দর টেস্ট লাগে যে বাইরের পাস্তা আর খেতে ইচ্ছা করবে না, বাড়িতেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একদিন তৈরি করে দেখো। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।